নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 23তম ক্লাস, যেটি 16ই অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, অন্যান্য ধর্মে ধর্মান্তরিতদের হিন্দুদের মধ্যে পুনরায় ধর্মান্তরিত করার জন্য শুদ্ধি আন্দোলন নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা শুরু হয়েছিল? তো যে সমস্ত হিন্দুরা অন্য ধর্মে রূপান্তরিত হয়েছিল, পুনরায় তাদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার জন্য যে শুদ্ধি আন্দোলন হয়েছিল, এটি কোন সংস্থা দ্বারা হয়েছিল? তো এটি হয়েছিল আর্য সমাজ দ্বারা। আর্য সমাজ, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। ধর্মসভা রাধাকান্ত দেব। ঠিক আছে, তো আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, ধর্মসভা রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, টেম্পল টেলস সিক্রেট অ্যান্ড স্টোরিজ অফ ইন্ডিয়ান সেক্রেট প্লেস এর লেখক কে? তো এটির লেখক সুধা জি তিলক। সঠিক উত্তর হবে সুধা জি তিলক। পরবর্তী প্রশ্ন, স্ত্রী পুরুষ তুলনা বইটির লেখক নিচের মধ্যে কে? স্ত্রী পুরুষ তুলনা এই বইটি লিখেছিলেন তারাবাই শিন্ডে। তো সঠিক উত্তর হবে তারাবাই শিন্ডে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতীয় সংবিধান সংশোধনী করার পদ্ধতি ধার করেছে? তো ভারতীয় সংবিধান সংশোধনী পদ্ধতিটি এটি কোন দেশের থেকে ধার করা? তো এটি দক্ষিণ আফ্রিকা থেকে ধার করা হয়েছে। ভারতীয় সংবিধানে 368 নং ধারায় বা অনুচ্ছেদে এই সংবিধান সংশোধনী করার পদ্ধতিটি আলোচনা করা রয়েছে। নিচের কোনটি হরপ্পার খননস্থলে পাওয়া যায়নি? দেখো, বাসস্থান ঘর এটা পাওয়া গেছে, পাবলিক বিল্ডিং এটাও পাওয়া গেছে, পাবলিক স্নানাগার, ঠিক আছে, মহেঞ্জোদারোতে, ঠিক আছে, বিখ্যাত স্নানাগার পাওয়া গেছে, তাই তো। তো যেটা পাওয়া যায়নি সেটা হচ্ছে সরকারি হাসপাতালের কোনো স্থান পাওয়া যায়নি। কোনো সরকারি হাসপাতালের কোনো চিহ্ন এই হরপ্পার খনন স্থানে পাওয়া যায়নি। ভারতের সংবিধান বিভিন্ন দেশের পাশাপাশি ভারত সরকারের আইন ড্যাশ থেকে অনেক বিধান ধার করেছে। তো দেখো, ভারতীয় সংবিধান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আইন নিয়েছে, এবং এছাড়াও ভারত সরকারের 1935 সালে যে আইনটি, সেখান থেকেও কিন্তু প্রচুর আইন কিন্তু ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, চল নেক্সট। ভারতে বাজেট প্রক্রিয়ায় নিযুক্ত সরকারগুলির প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি? তো ভারতের যে বাজেট প্রক্রিয়া হয় সেটার প্রধান উদ্দেশ্য কি? সরকার কি উদ্দেশ্যে এই বাজেট পেশ করে? তার প্রধান উদ্দেশ্য হলো, দেখো 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে বিবৃতি রয়েছে, এই 4টে বিবৃতির মধ্যে প্রধান উদ্দেশ্যগুলো আমাদের বের করতে হবে। প্রথমে বলেছে অর্থনীতিতে সামগ্রিক চাহিদার মাত্রা স্থিতিশীল করা, এটা ঠিক আছে।
সাংবিধানিক নীতি অনুযায়ী জনগণের আয়ের পুনর্বন্টন, এটাও ঠিক আছে। দেখো, নিয়মিতভাবে গণতান্ত্রিক উপায়ে নাগরিকদের কাছে আবেদন করার জন্য ভাসমান পরিকল্পনা, এটা ঠিক নেই। বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ, এটাও ঠিক নেই। তো বিবৃতি এ এবং বি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদার মাত্রা স্থিতিশীল করা, সাংবিধানিক নীতি অনুযায়ী জনগণের আয়ের পুনর্বন্টন করা, এটা হচ্ছে সরকারের বাজেট প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? তো 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে লাক্ষাদ্বীপ এই কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম ছিল। আর কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি জনসংখ্যা রাজধানী নতুন দিল্লিতে। দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে জনসংখ্যা সবচেয়ে বেশি। স্কোয়াশ খেলোয়াড় আনহাত সিং ভারতের কোন শহরের বাসিন্দা? তো ইনি কিন্তু নতুন দিল্লির বাসিন্দা। তো সঠিক উত্তর হবে দিল্লি। নিচের কোনটিকে এককোষী সবুজ শৈবাল বনে মনে করা হয়? তো এককোষী সবুজ শৈবাল হিসেবে মনে করা হয় ক্লামাইডোমোনাসকে। তো সঠিক উত্তর হবে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসকে বলা হয় এককোষী সবুজ শৈবাল। পরবর্তী প্রশ্ন, CH3OH হিসেবে মিথানলের উপস্থাপনকে ড্যাশ বলা হয়? তো সঠিক উত্তর হবে ঘনীভূত কাঠামোগত সূত্র। সঠিক উত্তর ঘনীভূত কাঠামোগত সূত্র। নিচের কোন দূষণকারী সাগরের অম্লকরণের জন্য দায়ী? তো সাগরের অম্লকরণের জন্য দায়ী দূষণকারী গ্যাসটি হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড এটি সাগরের অম্লকরণের জন্য দায়ী। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সংশোধনী বিল 2023, যা 11ই আগস্ট 2023-এ লোকসভায় পেশ করা হয়েছিল, যা সংশোধন করে, তো এটি সংশোধন করেছিল ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট 2017। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 2017 এটি সংশোধন করেছিল 2023 সালে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সঙ্গীত সম্রাট মিয়া তানসেন বৃষ্টি আনতে কোন রাগ রচনা করেছিলেন? মিয়া তানসেন, যিনি আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তো তিনি মেঘ মালহার এই রাগ রচনা করেছিলেন। মিয়া তানসেন বৃষ্টি আনার জন্য মেঘ মালহার এই রাগটি রচনা করেছিলেন। আর মিয়া তানসেন ছিলেন আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ। ঠিক আছে। আর তানসেনের জন্ম বর্তমান মধ্যপ্রদেশে। পেশিকোষ এবং পেশিতন্তুগুলো ড্যাশ নামক ভ্রূণের পূর্বসূরি কোষ হিসেবে বিকশিত হয়। তো পেশিকোষ এবং পেশিতন্তুগুলি মায়োব্লাস্ট নামক ভ্রূণের পূর্বসূরি কোষ হিসেবে বিকশিত হয়। সঠিক উত্তর হবে মায়োব্লাস্ট। ডিপি ধনঞ্জয়ন এবং শান্তা ধনঞ্জয়ন নিম্নলিখিত ভারতীয় ধ্রুপদী নৃত্যের জন্য 2009 সালে রুক্মিণী দেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন। তো বিপি ধনঞ্জয় এবং শান্তা ধনঞ্জয় কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য রুক্মিণী দেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন? তো রুক্মিণী দেবী অরুণডালে, তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম। ভারতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশিত হয়। ওডিসি নৃত্য ওড়িশার, মোহিনীঅট্টম কেরালা, সাত্রিয়া অসম। নিম্নলিখিত মন্দিরগুলোর মধ্যে কোনটি একটি নাগারা শিল্পের কাঠামো নয়?
দেখো, সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির, এটা নাগারা শিল্পের কাঠামো। লিঙ্গরাজ মন্দির, এটাও নাগারা শিল্পের কাঠামো। কান্দারিয়া মন্দির, এটাও কিন্তু নাগারা শিল্পের বৈশিষ্ট্য। কিন্তু যেটা নয় সেটা হচ্ছে কৈলাস মন্দির কাঞ্চিপুরম। কাঞ্চিপুরমের কৈলাস মন্দির, এটা কিন্তু নাগারা শিল্পের কাঠামো নয়। নিচের কোনটি পূর্ব মধ্য রেলের সদর দপ্তর? তো পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুর। দেখো, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, এটা হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এটি হচ্ছে এর সদর দপ্তর গুয়াহাটি। কলকাতায় রয়েছে সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর, সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর এবং কলকাতা মেট্রোর সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, লাসু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো লাসু মহারাজ তিনি একজন কত্থক শিল্পী, কত্থক নৃত্যশিল্পী। কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। চলো নেক্সট। 2023 সালের সেপ্টেম্বরে তেলেঙ্গানার প্রধান উদ্ভাবন কর্মকর্তা ড্যাশ মস্কোতে প্রথম ব্রিক্স ইনোভেশন ফোরামে ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো তিনি হলেন সান্থা থৈথাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ধর্মীয় উৎসব নয়? তো দেখো, গুড ফ্রাইডে, গুরুপুরব এবং মহরম এসবই কিন্তু ধর্মীয় উৎসব। যেটা ধর্মীয় উৎসব নয় সেটা হচ্ছে গান্ধী জয়ন্তী। মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর উপলক্ষে এই গান্ধী জয়ন্তী পালন করা হয়। তো সঠিক উত্তর হবে গান্ধী জয়ন্তী। ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে অভিবাসী জনসংখ্যার কত শতাংশ শ্রীলঙ্কা থেকে ছিল? তো অভিবাসী জনসংখ্যার প্রায় 2.9% শ্রীলঙ্কা থেকে ছিল। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? তো অভিনব বিন্দ্রা ইনি ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা। অভিনব বিন্দ্রা যিনি 2008 সালে অলিম্পিকে শুটিংয়ে সোনার পদক পেয়েছিলেন। অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক পেয়েছিলেন। চলো নেক্সট। ভারতের জলবায়ু অঞ্চলের কোপেনের স্কিম অনুসারে নিচের কোন রাজ্যে BWHW এবং BSHW ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? তো এটি ভারতের রাজস্থানে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে BWHW এবং BSHW এর মানে কি? তো BWHW এর মানে হচ্ছে উষ্ণ মরুভূমির জলবায়ু, আর BSHW হলো শীতকাল সহ একটি উষ্ণ আধা শুষ্ক তৃণভূমি জলবায়ু। পরবর্তী প্রশ্ন, ধম্ম শব্দটি সংস্কৃত শব্দ ধর্ম এর ড্যাশ রূপ? তো সঠিক উত্তর হবে প্রাকৃতিক রূপ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।